আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাঠে আইছিলাম ওষুধ দিতে। ওষুধ দিতে এসে দেখি যে মাঠে পানি ছিল না। তো হঠাৎ করে আমরা অনেক কষ্ট করে মেশিন দিয়ে পানি তুললাম। পানি তোলার পর আমরা মাঠে আসলাম। আজকে ভুট্টার গাছে থেকে দেখতে পাচ্ছেন আমরা লাগাই গিয়েছিলাম। তো ভুট্টা অনেক বড় হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কা শুকরিয়া। ভুট্টার চেহারা ছিল আজ থেকে 3 মাস আগে অনেক ছোট, গাছগুলো ভালো ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে গাছগুলো অনেক উন্নত হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পাশের ক্ষেতে আমরা রসুন লাগিয়েছিলাম। তো রসুন লাগানোর পর রসুনটা ভালো হয়নি, যার কারণে রসুনটা তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে ভুট্টার গাছ দেখাচ্ছি, এই ভুট্টার গাছ লাগাইছি। তো আশা করা যায় এখন এই যে বীজ দিচ্ছি আমরা মাঠে। আমরা রসুনের ভিতরে ভুট্টা লাগাইছি, এদিকে রসুন হচ্ছে, এদিকে ভুট্টাও হবে, ওদিকে আলুর ক্ষেত আছে, পাশে গম দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যেগুলো ভুট্টার গাছ দেখতেছেন এগুলো হচ্ছে বিঘিতে 40 মণ করে হয়। এদিকে এদিকে আবার টমেটোর গাছ লাগাইছি। আর আশা করা যায় আমরা আজকে বীজ দিয়ে চলে যাব। 1 সপ্তাহ পর এসে দেখবো গাছগুলো অনেক তরতাজা হয়ে যাবে। আপনারা চাইলে আপনারাও করতে পারেন, এগুলো আবাদ অনেক লাভজনক আবাদ। তো ভাইয়েরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। যে মাঠটা দেখতে পাচ্ছেন এখন যে ভুট্টা লাগাইছে এটা আমাদের, ওটা হচ্ছে আমার বরফবারে। এগুলো যেখানে আছে আশেপাশে সব এগুলো আমার দাদারই ভুঁই, এগুলো সব আমাদের ভুঁই। ভাই, যে আপনি বিষ দিচ্ছেন, আপনার অনুভূতিটা কি? আপনি বিষ দেওয়ার কারণটা কি? মানে এটা দিলে কি কি পোকা মানে আসিয়া মারা যাবে? কন্টেস হ্যাঁ হ্যাঁ ভাই, এটা কি জন্য দিচ্ছেন? এটা ছত্রাক, বিভিন্ন রকম পোকামাকড় দূর করবে। ও, তো ভুট্টার গাছ তো দেখা যাচ্ছে না, কয়দিন পর আসলে মানে ভুট্টাটা মানে একদম বড় হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মাঠের আবাদ। তো আপনারা দেখছেন, যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।